আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল ডক্স ফাইল নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন, কিভাবে ফাইল আপলোড করবেন, ফোল্ডার আপলোড করবেন সেটা দেখাইছিলাম। আজকে আমরা গুগল ডক্স কিভাবে ওপেন করব বা কিভাবে কাজ করব সেটা দেখব। তো আমরা প্রথমে নিউ অপশন চলে যাব। নিউ অপশনে ক্লিক করার পরে গুগল ডক্স বলে একটা অপশন পাবো। এটাতে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে। তো গুগল ডক্স আসলে এখানে টাইপিং করতে হয়। এখানে কিছু টেমপ্লেট অ্যাড করা যায়, মিটিং নোট অ্যাড করা যায়, ইমেইল ড্রাফট করা যায় মোর সেকশন থেকে, আর অনেক কিছু করা যায়। এখানে রিনেমের অপশন আছে। এখানে আপনি আপনার ফাইলের একটা নাম দিতে পারেন। আমরা নাম দিলাম টেস্ট ডকুমেন্ট। তারপরে ফাইল অপশন থেকে নিউ, যদি আপনি এই ডকুমেন্ট এই পেজটা ছাড়া যদি আরও নতুন আর একটা পেজ নিতে চান সেক্ষেত্রে ফাইল থেকে নিউ অপশনে যেয়ে ডকুমেন্টে ক্লিক করলে নতুন আর একটা আমাদের ডকুমেন্ট ফাইল ওপেন হবে। তো আমাদের আরেকটা দরকার নাই, এটা থেকে আমরা কাজ করি। আর দেন তারপরে আছে ওপেন অপশন। যদি ওপেন করতে চান ড্রাইভ, মানে আমাদের পূর্বে কোনো ফাইল আছে যদি থেকে থাকে গুগল ড্রাইভে, সেক্ষেত্রে এখান থেকে ফাইলটা ওপেন করতে পারবেন। আর তারপরে আছে মেক কপি। যদি এই পেজটা যদি আপনি কপি করতে চান সেক্ষেত্রে ফাইল অপশন থেকে মেক কপিতে চাপ দিলে এটা কপি হবে। শেয়ার, যদি আপনার ফাইলটা অন্য কোথাও কারোর কাছে শেয়ার করতে চান সেক্ষেত্রে শেয়ার উইথ আদার্সে চাপ দেওয়ার পরে এখানে আপনি যার কাছে এই ফাইলটা পাঠাতে যাচ্ছেন তার এখানে মেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি ডান করলে তার মেইলে এই ফাইলটা চলে যাবে। তারপরে আছে আপনার ইমেইল দিস ফাইল। যদি এই ফাইলটা সরাসরি তার ইমেইল অ্যাড্রেসে পাঠাতে চান সেক্ষেত্রে ইমেইল অ্যাড্রেসটা লিখে দিলে পিডিএফ ফাইল হয়ে তার কাছে পৌঁছে যাবে। তারপরে আছে ডাউনলোড। এই ডক্স ফাইলটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে ওপেন ডকুমেন্ট ফ্রম পিডিএফ, ওয়েব পেজ, এই সবগুলো আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকে। তারপরে যদি আমরা রিনেম করতে চাই সেক্ষেত্রে এখান থেকে চাপ দিয়ে আমরা রিনেম করতে পারবো। তারপরে আছে মুভ। যদি এই ফাইলটা আমরা অন্য কোথাও মুভ করতে চাই, অন্য কোনো ফোল্ডারের ভিতরে, সেক্ষেত্রে এই যে আমার গুগল ড্রাইভসের ভিতরে যে তিনটা ফোল্ডার, সেই তিনটা ফোল্ডার এখানে শো করতেছে। যদি আমি এটা আমার আছে ডকুমেন্টে, আমি যদি ফটোর ভিতরে মুভ করতে চাই সেক্ষেত্রে মুভ করলে আমার এই ফাইলটা ফটোর ভিতরে যেয়ে সেভ হবে। তারপরে আছে আপশট ড্রাইভ। তারপরে এই ফাইলটা যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে মুভ টু ট্র্যাশে চাপ দিলে আমাদের এই যে ট্র্যাশ ফাইলে এসে এটা জমা হবে, এখানে এসে ওই ফাইলটা জমা হবে, মানে ডিলিট হয়ে যাবে আর কি। ভার্সন হিস্টোরি, মেক অ্যাভেলেবল অফলাইন, প্রিন্ট। আমরা যদি ফাইলটা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল পি প্রেস করলেও আমরা প্রিন্ট অপশনে চলে যেতে পারবো, বা ফাইল অপশন থেকে প্রিন্টে গেলেও আমরা প্রিন্ট অপশনটি পেয়ে যাব। তারপরে আছে আমাদের এডিট সেকশন থেকে আন্ডো রিডো, মানে আমাদের কোনো লেখা যদি আগে পিছিয়ে করতে চাই, যেমন এই যে লেখাগুলো লিখলাম এটা যদি আমি আন্ডো করি সেক্ষেত্রে আমার লেখাটা চলে যাবে। যদি এই লেখাটা আমি ফেরত নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এডিট সেকশন থেকে রিডোতে ক্লিক করলে ওই লেখাটা আবারও ফিরে আসবে। তারপরে কপি কাট। যদি এই লেখাটা আমি কপি করতে চাই সেক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে এডিট সেকশন থেকে কপি করতে পারি, অথবা কিবোর্ডে Ctrl+C প্রেস করলেও আমরা এটা কপি করতে পারবো। Ctrl+C প্রেস করেও আমরা এটা কপি করতে পারবো। যদি এই লেখাটা কাট করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+X চাপ দিলে লেখাটা কাট হয়ে যাবে। আর এই লেখাটা যদি পেস্ট করতে চাই সেক্ষেত্রে Ctrl+V, আমি কিবোর্ডে শর্টকাটে চেপে দেখাই দিচ্ছি। এই যে লেখাটা আমি প্রথমে কপি করলাম, কপি করে এই লেখাটা আমি নিচের লাইনে পেস্ট করলাম, Ctrl+V চাপ দিলে এটা পেস্ট হবে। যদি এই লেখাটা এখান থেকে একদম সরাই নিয়ে মানে মুভ করে যদি অন্য কোথাও লিখতে চাই সেক্ষেত্রে Ctrl+X চাপ দিলে এটা কাট হয়ে যাবে। কাট হয়ে যাওয়ার পরে আমি নিচের লাইনে এসে Ctrl+V প্রেস করলে আমার এই লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। তো কপি পেস্টের কাজটা বুঝলাম। তারপরে আছে সিলেক্ট অল। যদি এই পেজে যতগুলো লেখা আছে সবগুলো যদি একসাথে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে এডিট সেকশন থেকে সিলেক্ট অলে চাপ দিলে সবগুলো লেখা কপি মানে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আপনি এখান থেকে এটা কপিও করতে পারবেন, কাটও করতে পারবেন। তো সিলেক্ট শিখে গেলাম। তারপরে ভিউ সেকশন থেকে কমেন্ট ফুল স্ক্রিন, আচ্ছা এগুলোর দরকার নেই।
ইনসার্টে অনেকগুলো কাজের অপশান আছে, যেমন আপনার ইমেজ, আপনি ফাইলের ভিতরে যদি কোনো ইমেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে ইমেজ ইনসার্টে যাওয়ার পরে ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার, মানে আপনার ডিভাইসে যদি কোনো ফটো ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে আপনি যেমন আমি এই ফটোটা সিলেক্ট করে ওপেনে চাপ দিলে ফটোটা আমার এখানে ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, দেখে আবার ট্রাই করি, ইনসার্ট ইমেজ, আপলোড ইমেজ। আচ্ছা, এই ছবিটা আমি ক্লিক করলাম, দেন ওপেন। হ্যাঁ, এই যে ছবিটা আমার পেজের ভিতরে চলে আসছে। তারপরে টেবিল, যদি আমি এখানে কোনো টেবিল আর্ট করতে চাই সেক্ষেত্রে আমার এই যে এখানে আমি একটা টেবিল ধরো আমার দরকার, ইনসার্ট টেবিল। এই যে কতগুলা টেবিল লাগবে আমার, এই যে 9x3, এটা দিলে আমার এই যে টেবিল হয়ে যাবে অটোমেটিক। তারপরে আছে ইনসার্ট ড্রয়িং। তারপরে আছে চ্যাট ইমোজি, যদি কোনো ইমোজি লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকেও ইমোজিটা অ্যাক্টিভ করতে পারবো। এই যে ইমোজিটা চলে আসছে। তারপরে ইনসার্ট থেকে স্মার্ট ক্লিপ, ডাউন ড্রপ। আচ্ছা, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব, আজকে এতটা দেখালাম না, জাস্ট আমরা বেসিক আলোচনাটা করি আজকে। তারপরে হলো ফরম্যাট সেকশন থেকে আমাদের লেখার স্টাইল, এই যে লেখাটা আমরা লিখলাম এটা ফরম্যাটে যে আমি যদি বোল্ড করি এই লেখাটা বোল্ড হয়ে গেল, এটার থেকে এটা কিন্তু হাইলাইট হয়েছে। তারপরে আছে আপনার ইটালিক, যদি এটা করে দিই সেক্ষেত্রে লেখাটা এরকম বেঁকে যাবে। এটার কিন্তু শর্টকাট আছে, এখানে শর্টকাট দেয়া আছে, আর শর্টকাট ছাড়াও আমাদের এখানেও দেয়া আছে, এই যে অ্যালাইনমেন্ট আছে, কলাম আছে। আচ্ছা, সবগুলো আমাদের এখানে যেহেতু শর্টকাট দেয়া আছে আমরা শর্টকাট দেখি। তারপরে টুলসে আসার পরে এখানে অনেক হাবিজাবি অনেকগুলাই আছে, এগুলো না জানলেও চলবে এখন আপাতত, কারণ বেসিকে এত কিছু শেখার দরকার হয় না। এক্সটেনশন আপাতত লাগবে না, হেল্প। আচ্ছা, দেন তারপরে মেনু সেকশন, এই যে আন্ডো রিডো যেটা দেখাছিলাম এডিট সেকশনে আমাদের আন্ডো রিডো আছে, ওইটা শর্টকাট কিন্তু নিচে দেওয়া আছে। তারপরে প্রিন্ট, এই যে এডিট থেকেও আমরা যে প্রিন্ট এটা পাইছিলাম, ফাইলের একদম নিচে প্রিন্ট, ওই প্রিন্টের শর্টকাটও এখানে দেয়া আছে। তারপরে আছে আপনার পেইন্ট ফরম্যাট, যদি আপনার কালার করতে চান একেবারে এরকম কোনো কিছু, এই যে। তারপরে আছে 100%, এটা হলো আপনার পেজের সাইজ আর কি, 50% করেন, এখানে 150% আছে, 90% আছে, 100%। তো সবসময় 100% করে রাখলে এটা সাইজটা ঠিকঠাক থাকে। আচ্ছা, তারপরে আছে আমাদের ফন্ট স্টাইল, ফন্টের সাইজ কেমন রাখবো আর কি, এটা যেভাবে দেব আমাদের টেক্সটটা তত বড় হবে ছোট হবে। তারপরে আছে আমাদের টেক্সট স্টাইল, হ্যাঁ, এই যে টেক্সটের স্টাইলটা চেঞ্জ করি, এই যে। তারপরে আছে টেক্সট সাইজ, এই যে এটা যত আমি প্লাসে আইকনে ক্লিক করব তত আমার ফন্টটা বড় হবে। যদি এই ফন্টটা আমি বোল্ড করতে চাই সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করলেও বোল্ড হবে, অথবা আমরা শর্টকাট এখানে B প্রেস করলেও আমাদের ফন্টটা বড় হবে, আবার B প্রেস করলে ছোট হয়ে যাবে। যদি আমি এটা ইটালিক করতে চাই, যদি ফন্টটা ব্যাকা করতে চাই সেক্ষেত্রে এই যে Ctrl+I চাপ দিলেও এটা ইটালিক হবে, অথবা আমরা এখানে ক্লিক করেও এটা বাঁকা করতে পারবো। আর এটা হলো আন্ডারলাইন, Ctrl+U প্রেস করলেও হবে, অথবা সিলেক্ট করে এখানে প্রেস করলেও হবে। এই যে নিচে একটা হাইলাইট হয়েছে আর কি, এই যে আন্ডারলাইন, এটা উঠাই দিলে লাইনটা চলে যাবে, এটা দিলে লাইনটা আসবে। তারপরে আছে ফন্ট কালার, এখান থেকে আমাদের ফন্টটা আছে এখন ব্ল্যাক কালার, আমি যদি এটা রেড কালার করি, এই দেখেন রেড হয়ে গেছে, ব্লু কালার করি, এই যে। তারপরে যদি এটা, তারপরে আছে হাইলাইট কালার, যদি এর নিচে একটা কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে সেক্ষেত্রে এই যে হাইলাইট কালার হয়েছে, ব্ল্যাক কালার করলাম, এই যে। তারপর আছে ইনসার্ট লিঙ্ক, যদি এই লেখার ভিতরে কোনো একটা লিঙ্ক আমরা প্রোভাইড করতে চাই সেক্ষেত্রে আমাদের লিঙ্কটা এখানে দিতে হবে,
যেমন আমি আমার ফেসবুক লিঙ্কটা দিই। আমি আমার ফেসবুক লিঙ্কটা যদি এখানে অ্যাপ্লাই করে দিই, সেক্ষেত্রে এই লেখার উপরে ক্লিক করলেই আমার যে নিচে লিঙ্কটা শো করবে, এখানে ক্লিক করলে আমার ফেসবুক আইডিটা চলে আসবে। এটা হলো ইনসার্ট লিঙ্কের কাজ। যদি এটা আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রেও আমি এটা ডিলিট করে এন্টার করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে আমাদের অ্যাড কমেন্ট। যদি এই টেক্সটের সাথে কোনো একটা কমেন্ট আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে কমেন্টটা লিখে দিতে পারি। তারপরে আছে ইনসার্ট ইমেজ। যদি আমরা কোনো ছবি অ্যাড করতে চাই, যেমন দেখছিলাম এই যে ইনসার্ট সেকশন থেকে ইমেজ, আপলোড ইমেজ, ওইটা যদি এখানে শর্টকাট দেওয়া আছে, এখান থেকেও আমরা আপলোড ইমেজে ক্লিক করে ইমেজটা অ্যাড করতে পারবো। তারপরে আছে অ্যালাইনমেন্ট আছে। তারপরে এই যে সিলেক্ট করে যদি আমি এটা মিডিল অ্যালাইন করে দিই, সেক্ষেত্রে লেখাটা আমার মাঝখানে চলে আসবে। যদি আমি রাইট অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করে আমি রাইটে ক্লিক করলে আমার ফন্টটা রাইটে চলে আসবে। যদি লেফট করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে লেফট অ্যালাইনে চাপ দিলে লেফট হয়ে যাবে। তারপরে যদি আমরা লেখার ভিতরে পয়েন্ট ফুল স্টপ ব্যবহার করতে চাই এরকম, সেক্ষেত্রে ওটাও করতে পারবো। আবার সিরিয়াল বাই সিরিয়ালও দিতে পারবো। এই যে 1 2 3 আছে, আমি এটার হাইলাইটটা করে দিই, হাইলাইটের কারণে দেখা যাচ্ছে না। এই যে এভাবে এন্টার চাপ দিলে পরপর সিরিয়ালে আসতে থাকবে, অটোমেটিকলি সিরিয়াল পড়বে এইভাবে। তো আজকে ডক্স ফাইলটা বেসিক এতটুকুই। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমাকে মেসেজ করতে পারেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।